নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে একটা এমন জলখাবার রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য একটা আমি জামবাটি নিয়েছি। আর জামবাটিতে গমের আটা আমি দেখুন 1 বাটি দিয়ে দিলাম। আমি আরও 1 বাটি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে এটা 1 বাটি আটা 1 বাটি ময়দাও দিতে পারেন। তো দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। লবণ আর তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। খুব একটা নরমও হবে না, খুব একটা শক্ত হবে না। আমি ওপরে পরিমাণ মতো দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু খেতের স্বাদটা ভালো লাগে। এ দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব পাতলাও হবে না আর খুব বেশি শক্ত হবে না। এই দেখুন ডোটা বানানো হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণের জন্য একটু আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তার আগে এর ওপরে আমি কিছুটা সাদা তেল দেখুন হাতে নিয়ে মাখিয়ে নিচ্ছি। এই জলখাবার রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন তেলটা আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আর দেখুন কতটাই সফট হয়েছে। আমি আবার একটু মেখে নিচ্ছি। খুব একটা নরম হয় না আর শক্ত হয় না, এইভাবে কিন্তু মাঝামাঝি ডোটা বানিয়ে নিতে হবে। এখন এখান থেকে দেখুন পরোটার আকারে একটু বড় বড় সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। এই লেচিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। যদি আপনারা এর থেকেও ছোটো বানাতে চান তাহলে একটু কম নেবেন। আমি একটু বড় বড় সাইজের বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেচিগুলো কেটে নিয়ে এখন আমি হাতের সাহায্যে এক একটা লেচি এভাবে গোল করে নেব। এই দেখুন গোল করে নিয়েছি। এখন এইভাবে হাত দিয়ে পাতলা পাতলা একটা আমি বাটির আকৃতি, যেভাবে বাটি হয় সেইভাবে দেখুন একটা খোল তৈরি করে নিলাম। আর আগে থেকে আমি আলুর পুর করে রেখেছিলাম। এখন এর মধ্যে দেখুন আলুর পুরের একটা ভাগ আমি দেখুন এইভাবে গোল গোল করে রেখেছি, একটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এর মুখটা বন্ধ করে দেব। দেখুন বন্ধ হয়ে গেছে। এখন এটা হাতের চাপেই আমি একটু পাতলা করে নিচ্ছি, একদম বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই। এই দেখুন এইভাবে হাত দিয়েই একটু পাতলা পাতলা করে বেলে নিলাম। এইভাবে সমস্ত আলুর কচুরিগুলো বানিয়ে নেব। দেখুন আবারও একটা লেচি নিয়ে নিয়েছি। এটাও একই রকমভাবে দেখুন বাটির মতো একটা খোল তৈরি করে নিলাম। এখন আবারও একটা আলুর দেখুন পুর বানিয়ে রেখেছি, এভাবে দিয়ে মুখটা এটাও বন্ধ করে দিচ্ছি। এখন আবারও একই রকমভাবে হাতের সাহায্যে একটু পাতলা করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি সমস্ত কচুরিগুলো বানিয়ে একটা থালার মধ্যে রেখে নিচ্ছি। এই দেখুন বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি এক একটা কচুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে। এই দেখুন আমি 2টো কচুরি দিয়ে দিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। এখন হালকা আঁচে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু
নিচের দিকে পুড়ে যাবে, ওপরের দিকটা কাঁচা রয়ে যাবে। এইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আলুর খাস্তা কচুরি। এই দেখুন বন্ধুরা, আমি এক পাশ উল্টে নিচ্ছি, আবার এক পাশ উল্টে নিলাম। এবারে ওই পাশেও আমি কিছুক্ষণ সময় নিয়ে হালকা আঁচে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে দেখুন দুপাশে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন তেলে দেওয়া মাত্র কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আপনারাও বাড়িতে এই রেসিপিটা সকালের জলখাবারে খুব সহজেই এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এ দেখুন দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। এগুলো তুলে নিয়েছি, এরপর বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে কিন্তু আমি তেলের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন যে কচুরিগুলো আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে, সেটা এখন থালার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি। এখন ওর উপরে দিয়ে দেব, তাহলে এক্সট্রা কচুরির গায়ে যে এক্সট্রা তেলটা আছে সে তেলটা কিন্তু লাগবে না। এই দেখুন সমস্ত কচুরিগুলোই আমি ভেজে দেখুন থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন কিংবা চাটনি দিয়েও খেতে পারেন। ধন্যবাদ, ফিরে আসছি আবারও পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। বুঝতেই পারবে না জিনিসটা কি নিজের